হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মার্ক এস রিড অ্যান্ড আনরিড ইন জিমেল মেসেজ। অর্থাৎ আমাদের জিমেলের মেসেজগুলো আমরা কীভাবে মার্ক এস রিড এবং আনরিড আমরা করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখানে আমাদের এই জিমেল ইনবক্সের মধ্যে কিন্তু এখানে আমাদের যে মেলগুলো আছে এর ভিতরে যে মেলগুলো আমরা রিড করছি সেগুলো কিন্তু আমাদের এই যে এরকম কালার, আর যেগুলো আমাদের আনরিড অবস্থায় আছে এখন আমরা রিড করি না সেগুলো কিন্তু এই যে এরকম স্পষ্ট ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাদের যে মেলগুলো আমরা কি করছি অলরেডি রিড করছি সেগুলো যদি আমরা আবার আনরিড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ধরেন আমরা এই যে এখান থেকে এইভাবে কিন্তু আমাদের যেটা যেটা দরকার আমরা এইভাবে সিলেক্ট করে ধরেন আমি এই দুইটা মেল আমি আবার আনরিড করবো। তাহলে করার জন্য দুইটা সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পরে আমরা এই যে এদিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে দেখেন লেখা আছে মার্কেস আনরিড, আমরা যদি এখানে ক্লিক করি এই দুইটা মেল কিন্তু আবার এখানে আমাদের আনরিড অবস্থা চলে আসলো। বাস আসার পরে এখন যদি আবার যদি আমরা দুইটা কি করার জন্য এখানে রিড করে দেবো মার্কেস রিড, যেই দুইটা মেল আমাদের এখানে রিড করা হয়ে গেছে। তাহলে আবার এই দুইটা সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে ধরুন লেখা আছে মার্কেস রিড ক্লিক করলে আবার কিন্তু আমাদের এখানে আনরিড হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি সিলেক্ট করে যেটা যেটা দরকার সেটা কিন্তু আপনি রিড আনরিড করতে পারেন। কিন্তু আমরা যদি এরকম চাই আমরা সিলেক্ট না করে ধরুন আমরা এখান থেকে যেই মেলগুলো আছে আমাদের ইনবক্সে এই সবগুলো মেল থেকে আমরা রিড আনরিড সিলেক্ট করে সেটাকে আমরা রিড থেকে আনরিড করব, আবার আনরিড থেকে রিড করব। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমরা এই অপশনে সিলেক্ট অপশনে চলে আসবো। আসার পরে যদি আমরা এই যে এখানে রিডে ক্লিক করি তাহলে যে মেলগুলো আমার রিড করা আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে এই ধরুন আমার এই যে রিড করা মেলগুলো এখন আমি আনরিড করবো। তাহলে করার জন্য আমরা এই যে এখান থেকে আবার এই যে মার্কেস আনরিড এখানে যদি আমি ক্লিক করি এতে এই মেলগুলো কিন্তু আনরিড হয়ে গেল। দেখেন এখানে কিন্তু কালারটা ব্ল্যাকটা স্পষ্ট হয়ে গেল। আবার যদি আমি এখানে কি করতে চাই, যে আপনি ধরেন আবার এখানে রিড করতে চাই তাহলে আবার এই যে এখানে যাবো এই যে মার্কেস রিড এখানে ক্লিক করলাম, এই যে আবার ধরেন আনরিড অবস্থা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। বাস তারপরে যদি চান যে আপনার এই আনরিড মেলগুলো করবে সেম ভাবে এখানে যে আপনি আনরিডে যাবেন, আনরিডগুলো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আপনি এখানে এই যে এখান থেকে রিড করতে গেলে এই যে ক্লিক করলেন, এই দেখেন সবগুলো রিড হয়ে গেল। আবার এখানে ক্লিক করেন আনরিডে ক্লিক করেন, এবং যেগুলো সিলেক্ট করা আছে আবার কিন্তু এগুলো হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কাজটা করতে পারি। বাস তারপরে যদি মনে করেন আমরা এইরকম চাই যে এখান থেকে যে আমরা কীরকম ধরেন এখান থেকে আমরা ওদের নাম করে দিলাম। বাস নাম করার পরে আমাদের এখান থেকে এই যে আমরা অপশনটা যদি মোর এখানে আসি, আসার পরে ধরেন যে লেখা আছে মার্ক অল এস রিড, তাহলে এখানে কি আমাদের এখান থেকে ধরেন কি আমাদের মার্ক অল মানে সবগুলো কি হয়ে যাবে আমাদের এখানে রিড হয়ে যাবে, সবগুলো যেগুলো এখানে আনরিড আছে সবগুলো রিড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে মার্ক অল এস রিড এটা ক্লিক করলে এখন ধরেন আমার এখান থেকে সবগুলো মেল কি আনরিড অবস্থা চলে আসছে। আবার যদি আমরা এখানে যাই বা যাওয়ার পরে এই যে মার্কেস রিড এখানে কিন্তু আমাদের এটা অলরেডি করা হয়ে গেছে। এখন আন্ডু করলে কিন্তু এবার চলে আসছে, আন্ডু করলে চলে আসলো। আবার এখান থেকে আবার যে আমরা মার্ক এস অল এস রিড এখানে ক্লিক করলে আবার হয়ে গেল, আন্ডু করলে কিন্তু আবার আমরা নিয়ে আসতে পারবো। তো এইভাবে কিন্তু এখানে আপনার কাজটা করে। বাস তাহলে আমরা আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম, যে আমাদের এই জিমেইলে ইনবক্স আমাদের যে মেসেজগুলো আছে সেগুলো কিভাবে আমরা এখান থেকে রিড থেকে আনরিড করতে পারি, পাশাপাশি আমরা আনরিড থেকে রিড করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মার্ক ইমেল এস রিড অবলিক আনরিড ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ শো কনভার্সন অর ইমেল পার পেজ ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা পার পেজের মধ্যে আমরা কনভার্সন বা ইমেল আমরা কীভাবে শো চেঞ্জ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা জিমেলে ক্লিক করে সরাসরি জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস আসার পরে এখন আমরা কি বলছি, এখন আমাদের কনভার্সন পার পেজ বা আমাদের এখানে যে ইমেল পার পেজ আমাদের কিন্তু একটা পেজের মধ্যে এখানে কয়টা শো করে, আমাদের কিন্তু ডিফল্ট থাকে করে 50টা, এই যে 1 থেকে 1 থেকে 50, তাহলে একটা পেজ আমাদের 50টা শো করে। তো এখন যদি চাচ্ছেন আপনি একটা পেজের মধ্যে আপনি 50টার উপরে বা 50টার কম আপনি এখানে কি করার জন্য সেট করার জন্য, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা চলে যাবো এই যে আমাদের এখানে সেটিং অপশনে, বা সেটিংয়ে যাওয়ার পর সিও সেটিং। তারপর আমরা এই জেনারেল সেটিং থেকে আমরা একটু নিচ দিকে আসলে দেখবো এই যে লেখা আছে ম্যাক্সিমাম পেজ সাইজ, এখানে কিন্তু শো 50 দেওয়া আছে। তো এখানে কনভার্সন পার পেজ 50 দেওয়া আছে, এই কারণে 50টা শো করে। আপনি যদি এই যে এখানে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা চাইলে 50টা জায়গায় 100
দিতে পারি বা আমরা চাইলে কমা দিতে পারি। যেমন আমি দিলাম করে ধরেন এখানে দিলাম 20টা দিলাম, যে পার পেজে 20টা করে শো করবে। বাস দেওয়ার পরে এখন আমি যে নিজ দিকে এসে এখান থেকে কী করি, সেভ চেঞ্জ করি। সেভ চেঞ্জ দেওয়ার পর এখন কিন্তু আমার প্রত্যেকটা পেজে 20টা করে শো করবে। এখন ধরুন আমার এই যে এখানে 1 থেকে 20টা চলে আসছে, এখন প্রত্যেকটা পেজে 20টা করে শো করবে। এখন যদি আমি এই যে এখান থেকে আমি নেক্সট পেজে যাই, এতে 21 থেকে 40 চলে আসছে। তারপর আবার এখানে নেক্সট পেজে গেলে 41 থেকে 60, তাহলে প্রতি পেজে 20টা করে আসবে। এইভাবে আপনার যে বাকি মেলগুলো দেখতে পারবেন। আবার ধরুন আমরা চেঞ্জ করার জন্য আবার এখান থেকে যাব সিওল সেটিং। বাস যাওয়ার পর এখান থেকে আমাদের কয়টা থাকে, ডিফল্ট 50টা, ধরুন 50টি রাখলাম। বাস রাখার পর আপনার এখান থেকে সেভ চেঞ্জ করে দিলে বাস আমার আগের মতো এখানে পার পেজে কয়টা 50টার মতো ধরুন মেল এখানে চলে আসবে। ব্যাস আসুক, সময় নিচ্ছে। আচ্ছা দেখেন আবার আগের মতো 50টা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমাদের এখানে ইনবক্সে যে মেলগুলো থাকবে সেটা আমাদের এখানে যে প্রত্যেকটা পেজের মধ্যে আমরা আমাদের কয়টা করে দরকার এখানে শো করানো, সেটা কিন্তু আমরা এখান থেকে কীভাবে কাজটা করতে পারি সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ শো কনভার্সন অর ইমেল পার পেজ ইন জিমেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গো জিমেল নিউয়েস্ট টু ওল্ডেস্ট অ্যান্ড ওল্ডেস্ট টু নিউয়েস্ট মেসেজ। অর্থাৎ আমাদের জিমেলের আমাদের যে মেসেজগুলো আছে সেগুলো আমরা যে নিউয়েস্ট থেকে কীভাবে ওল্ডেস্ট মেসেজগুলো আমরা দেখতে পারি, আবার ওল্ডেস্ট থেকে কীভাবে আমরা নিউয়েস্ট মেসেজের মধ্যে আমরা যাইতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা এই দিকে এই যে আমাদের মোর অপশনে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে এই যে অল মেল, আমরা অল মেলে যাব। বাস অল মেলে এখানে আসার পরে আমার এখানে টোটাল কতগুলো মেল আছে, আমার এখানে 173টার মতো মেল আছে। তো এখান থেকে আমার একটা পেজে 1 থেকে 49টার মতো মেল কিন্তু এখানে শো করতেছে। আর এখানে আমাকে প্রথমে যে মেলগুলো আসছে সেগুলো আমার এখানে কি আমি মাউস পয়েন্ট নিলে আমার কি নিউয়েস্ট মেলগুলো আছে। তো আমার 1 থেকে 49 পর্যন্ত আমার এখানে একটা পেজে যে মেলগুলো আছে, আমার নতুন মেলগুলো কিন্তু এখানে প্রথম দিকে সিরিয়ালে আমার এখানে শো করতেছে। তো নতুন মেল থেকে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ পরবর্তী পেজগুলোতে আমাদের পুরাতন মেলগুলোতে আমরা আসতে পারি। কিন্তু আমরা যদি চাই যে আমাদের পুরাতন মেলগুলো আমাদের কি করবে, এখানে প্রথমে চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে যাব, যার পরে এই যে ওল্ডেস্ট, আমরা যদি ওল্ডেস্টে ক্লিক করি, ওল্ডেস্টে ক্লিক করলে কিন্তু আমার 173-এর মধ্যে এই যে 151 থেকে 173 এই সিরিয়াল কিন্তু চলে আসছে। আবার যদি নিউয়েস্টে আসি, এই যে নিউয়েস্টে আসলে কিন্তু দেখবেন আবার 1 থেকে 49 চলে আসছে, কিন্তু এটা নিউয়েস্টে। আবার যাচ্ছি, যারপর ওল্ডেস্টে গেলাম। বাস তাইলে এখানে আমার 151 থেকে 173 পর্যন্ত যে আমার পুরাতন মেলগুলো কিন্তু এখানে আবার এই যে শুরুতে এখানে শো করতেছে, শুরুতে শো করলো। বাস এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি যে নিউয়ার, আর এখানে যে ওল্ডার, ওল্ডার কিন্তু লাস্টে আমার এখানে আছে। আমি যদি এখানে যে নিউয়ারে ক্লিক করি, তাহলে এখানে কি হইলো, আমার 101 থেকে 150 পর্যন্ত কিন্তু আমার এখানে যে এইভাবে চলে আসছে। আবার যদি এখানে আমি যাই, এই যে নিউয়ারে গেলে আবার ধরেন 51 থেকে 98 পর্যন্ত এইভাবে কিন্তু আমার এখানে শো করতেছে। আবার যদি জানেন আপনার এখানে ওল্ডারে যাবেন, এই যে ওল্ডারে যদি আমরা যাই এখানে এই যে 101 থেকে 150, আবার যদি ওল্ডারে যাই এই যে 151 থেকে 173 চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে বোঝাইতে পারি, অথবা সরাসরি আমরা যাওয়ার জন্য এই যে নিউয়েস্টে ক্লিক করলে আবার এখানে 1 থেকে 49 পর্যন্ত নিউয়েস্ট মেলগুলো আমার চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এখানে যে মেলগুলো থাকবে টোটাল, সেই মেলগুলো থেকে আমরা যে এখানে নিউয়েস্ট মেলগুলো আমাদের এখানে দেওয়া থাকে শুরুতে, আপনি যে ওল্ডেস্ট মেলগুলো আপনার শুরুতে দেখবেন সেটা কীভাবে সেট করতে পারেন, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনার সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গো নিউয়েস্ট টু ওল্ডেস্ট অ্যান্ড ওল্ডেস্ট টু নিউয়েস্ট জিমেল মেসেজ, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস,
আসসালামু আলাইকুম, আমি ইমরুজ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ টোগল স্প্লাইট প্যান মোড ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে টোগল স্প্লাইট প্যান মোড আমরা ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। জিমেল আসার পরে এখানে আমাদের এই যে ইনবক্সে আমাদের যে মেলগুলো আছে, তো এই মেলগুলো এখন কিন্তু আমাদের কি করতে হয়, এখান থেকে আমাদের এই যে ক্লিক করার পরে তারপরে এই মেলের মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। কিন্তু আমরা যদি এইভাবে না চাই, আমরা এখানে ধরেন যে কি মেলে ক্লিক করলে আমাদের মেলের ডান পাশে বা নিচে আমরা কি করব, যে মেলটা আমাদের কি আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আর সেটা করার জন্য আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে অপশনটা যেটা আছে, এই যে এখানে আমরা মাউস পয়েন্টারে কিন্তু লেখা আসে কি টোগল স্প্লাইট প্যান মোড, এই যে লেখা আসছে। এখন এখান থেকে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, করার পর ডিফল্ট কিন্তু নো স্প্লাইট দেওয়া থাকে। এখন যদি আমরা ভার্টিক্যাল স্প্লাইট এটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই যে ভার্টিক্যালি এই পাশে আমাদের শো করবে। এখন আমরা এখান থেকে এই মেলটা দিলাম, এই মেলটা কি আসছে দেখতে পাচ্ছি কিন্তু। তারপরে এটা যাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেল আপনি কিন্তু এভাবে ভার্টিক্যালি ভাবে দেখা দিলে আপনার ডান পাশে শো করবে, ডান দিকে। বাস এখন যদি আবার এখান থেকে যে আমরা আবার এটা চেঞ্জ করে দিয়ে হরিজন্টাল স্প্লাইট দিলাম, এখন ধরো নিচ দিকে, এই যে নিচ দিকে চলে আসছে। আপনার যে মেলটা ক্লিক করবেন সেটা নিচ দিকে আপনি দেখতে পারবেন যে মেলটার মধ্যে কি আসছে। এইভাবে কিন্তু আমরা এখানে করতে পারি এই বিষয়টা। আবার এখান থেকে যে আমরা যদি নো স্প্লাইট দিলাম, আগের মতো হয়ে গেল। তো আমাদের এই যে সেম বিষয়টা কিন্তু আমরা এখান থেকে ছাড়াও ইচ্ছে করলে আমরা এই যে এখান থেকে যদি আমরা সেটিং আসি, বা সেটিং আসার পর আমরা নিচ দিকে আসলে কিন্তু আমাদের এই যে এখানে দেওয়া আছে, এই যে রিডিং প্যান থেকে আমরা এখান থেকে করতে পারি। এই যে রাইট অফ ইনবক্স, ইনবক্সের ডানে আমরা যদি এখানে ক্লিক করি, এই দেন চলে আসছে কিন্তু, এই যে চলে আসছে সেম বিষয়টা। আবার বিল অফ ইনবক্সে দিলে এই যে ইনবক্সের নিচে আবার যদি নো স্প্লাইট দেয়, বাস আবার আগের মতো হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা দুইভাবে আমাদের এই কাজটা করতে পারি। বাস তাহলে এসে আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ টোগল স্প্লাইট প্যান মোড ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি ইমরুজ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যান্ড অন অফ ইনপুট টুলস ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে ইনপুট টুলস ইউজ এবং অন অফ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। জিমেল অ্যাকাউন্টে আসার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা এই যে এদিকে যদি ডান দিকে চলে আসি, আসার পর আমাদের এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে, এটা আমাদের কি ইনপুট টুলস, এই যে অন অফ। এখন বর্তমানে এটা কিন্তু আমাদের এখানে অন করা আছে, আমরা চাইলে কিন্তু এটা অফ করতে পারি। কিন্তু এটা আমাদের অফ করার আগে এটা কীভাবে আমরা ইউজ করতে পারি সে বিষয়টা আমরা জানি। তো এখন যদি মনে করেন আমরা কী করি, আমরা এই যে এখানে আমরা কম্পোজে যাই, বা যাওয়ার পরে এখানে ধরেন যে আমি যদি কোনো কিছু টাইপ করি কোনো মেল, কারণ এখানে আমি কী লিখলাম, ফাইলে একটা ধরেন আমি কী লিখলাম, আই এম, তো আমার কিন্তু নর্মালে এখানে ইংলিশ লেখাটা হচ্ছে। কিন্তু আমি যদি এখানে যাই, বাস যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে যদি কী করি, এখান থেকে আমি এই যে বাংলা দেখা দিলাম। বাস বাংলা দেখানোর পরে এখন যদি মনে করেন আমি লিখি জসিম লিখতেছি, দেখেন জসিম চলে আসছে কতগুলো, আপনি যেটা দরকার সেটা সিলেক্ট করে দেবেন। তারপর আমি যদি লিখি বাংলাদেশ, এই দেখেন বাংলাদেশ কিন্তু বাংলায় চলে আসছে। এখন আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে দেবেন। বাস এভাবে কিন্তু চেঞ্জ করতে পারেন। তারপর এটা ছাড়াও যদি আমরা এখান থেকে ধরেন অন্য কোনটা নেই, যেমন আমরা এটা নিলাম, এই বাংলা, এখন এখানে কিন্তু আমরা ড্রয়িং করতে পারি। যেমন আমি আমার নামটা ড্রয়িং করি, যেমন আমি এখানে জসিম নামটা ড্রয়িং করলাম, করার পর জসিম চলে আসছে। এখন এখান থেকে যে জসিম আপনার দরকার সেটা সিলেক্ট করে দেবেন, করার পর আপনি এখানে ক্লিক করলে সেই জসিমটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। ইচ্ছে করলে কিন্তু এইভাবে আমরা এখান থেকে ড্রয়িং করে নিয়ে আসতে পারি। তারপরে আবার এখানে যাই, যার পরে ধরেন এখান থেকে কিন্তু আরও দুইটা দেওয়া আছে, এগুলো আপনি একটু প্র্যাকটিস করে দেখবেন।
তারপর আবার ইংলিশ নিয়ে আসতে গেলে ইংলিশে ক্লিক করে বাস এখানে আমরা আবার কিন্তু ইংলিশ নিয়ে আসতে পারি। বাস এইভাবে বিষয়টা আমরা এখানে ইউজ করতে পারি। তারপর যদি চান এখানে আপনার এগুলো ছাড়াও আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে নিয়ে আসবেন, তো সেটা নিয়ে আসতে গেলে এই যে ইনপুট টু সেটিং আমরা এখানে যাব, যার পরে এখান থেকে ধরেন আমাদের এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনি এখান থেকে কোনটা নেবেন সেটা সিলেক্ট করে দেবেন। বাস এখান থেকে ধরেন আমি কোনটা, ধরেন আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ধরেন এটা সিলেক্ট করলাম, করার পর এটা আমাকে এই পাশে নিয়ে আসতে গেলে আমাকে এই যে এটা ক্লিক করতে হবে, এই যে এটা এই তীরটা ক্লিক করলে এই পাশে চলে আসছে। আসার পর এটা উপরে নিতে গেলে এটা সিলেক্ট করে আমি এই যে এখন আপেরোতে যাব। বাস আপনি কোন জায়গায় নেবেন, আমি ধরুন এই জায়গায় বাংলার পরে রাখলাম। বাস রাখার পরে এখন আমি যদি ওকেতে ক্লিক করি, বাস এখন কিন্তু আমার এখানে চলে আসছে। আসার পরে যদি আমি এই যে এখানে এখন ক্লিক করি, করার পরে এই যে অ্যারাবিক আমি এখানে সিলেক্ট করে দিলাম। বাস এখন যদি আমি এখানে লিখি, ধরুন আমি কি লিখলাম, ধরুন আমার নামটা লিখে আবার এই যে এখন জসিম লিখছি, দেন অ্যারাবিকে চলে আসছে। এখন আমি সিলেক্ট করে দিলাম, তারপরে দেন আমি কি লিখি, এখানে ধরুন লিখি ঢাকা, এই যে অ্যারাবিকে কিন্তু ঢাকা চলে আসছে। এবং কিন্তু এখান থেকে আপনার কাজটা করে সেটা কিন্তু আমি দেখাই দিলাম যে কিভাবে আপনি এখানে এই কম্পোজ মিলের মধ্যে আপনি এখান থেকে এই যে বিষয়গুলো ইউজ করতে পারেন। তারপর আবার যদি আমি এখানে আসি, আসার পরে ধরুন এইটা আপনি উঠাই দেবেন, উঠাই দিতে জন্য আবার ইনপুট টু সেটিংয়ে যাবেন, বা যাওয়ার পর এখান থেকে এই যেটা আপনি নিয়ে আসছেন এটা সিলেক্ট করে আমরা এই যে এখানে লেফটেরও যেটা আছে এটা সিলেক্ট করে দিলে এপারে চলে আসছে। আসার পর আমরা ওকেতে ক্লিক করি। এখন আমরা এখানে গেলে দেন এখান থেকে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা চলে গেছে। বা চলে যাওয়ার পরে এখন এখান থেকে মনে করেন আমরা যদি ইনপুট টুলস যাই, এখন আমরা এখান থেকে যে ইনপুট টুলস কিন্তু আমাদের এখানে অন করা আছে, অফ করতে গেলে আমরা এই যে এটা আমরা যদি এখানে ক্লিক করি, এই যে অফ হয়ে গেল। অফ হওয়ার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি, এখন কিন্তু ধরুন আমাদের এখান থেকে চলে গেছে ইনপুট টুলসের বিষয়টা। বাস আবার যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এই যে এখানে আমরা সেটিং অপশনে যাব, সেটিং থেকে সিওল সেটিং, বাস তারপর আমাদের এই যে জেনারেল অপশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ অপশন আছে, এখান থেকে ধরুন আমাদের এই যে শো অল ল্যাঙ্গুয়েজ অপশন, আমাদের ল্যাঙ্গুয়েজের এই যে এখানে লাস্ট অপশনটা আমরা ক্লিক করি, ক্লিক করার পরে ইনেবল ইনপুট টুলস এই যে অপশনটা আছে এটা আমাদের এখানে টিক মার দিতে হবে। দেওয়ার পরে অন হয়ে গেল। অন হওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। বাস ওকেতে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, আবার নিচ দিকে আসতে হবে, আসার পরে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। আমরা সেভ চেঞ্জে ক্লিক করি, বাস সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে অপশনটা আবার চলে আসছে এখানে, যেটা আবার দেখুন চলে আসছে। আবার ইনপুট টুলসে গেলাম, যার পর আমরা এই যে অফে ক্লিক করে ওকেতে ক্লিক করলে অফ হয়ে যাবে। অফ হওয়ার পর আমরা বলছি কি এই সেটিংয়ে যাই, আমরা সিও সেটিংয়ে যাই। সিও সেটিংয়ে গেলে আমরা এই যে জেনারেল সেটিং থেকে এই যে অপশনটা কিন্তু আমাদের এখানে এরকম থাকে না, ওই যে শো অল ল্যাঙ্গুয়েজ সেটিং আমরা এই অপশনটা কিন্তু আসে, এগুলো কিন্তু থাকে না। তখন সেটা ক্লিক করলে আমাদের অপশনটা আসলে টিক মার দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায়, যেটা আমরা অলরেডি দেখলাম। তাহলে এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের এই যে জিমেল থেকে আমাদের যে ইনপুট টুলস সেটিংয়ের যে বিষয়টা আছে সেটা কীভাবে আমরা ইউজ করতে পারি, পাশাপাশি অন অফ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনপুট টু সেটিং ইউজ অ্যান্ড অন অফ ইন জিমেল এই ভিডিওতে আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আর্কাইভ অ্যান্ড আনআর্কাইভ মেল ইন জিমেল, হাউ টু ফাইন্ড আর্কাইভ মেল ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমাদের মেলগুলো কীভাবে আমরা আর্কাইভ এবং আনআর্কাইভ করতে পারি, পাশাপাশি আমাদের আর্কাইভ মেলগুলো কীভাবে আমরা ফাইন্ড করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। জিমেল অ্যাকাউন্ট আসার পরে আমরা কি বলছি, আমাদের এই যে জিমেলে ইনবক্সে যে আমাদের এই যে মেলগুলো আছে, এখান থেকে আমরা যদি চাই কোনো মেল কি করার জন্য, আমরা আর্কাইভ করার জন্য, তো আর্কাইভের বিষয়টা কীভাবে কাজ করে এখানে, যে আমরা এখান থেকে যে কোনো মেল ধরুন আমরা কি এখান থেকে আর্কাইভ করলে এই মেলটা কিন্তু এখান থেকে চলে যায়, তো এই মেলটা চলে গিয়ে কিন্তু আমাদের কোনো একটা প্লেসে থাকে, কিন্তু এটা কিন্তু ডিলিট হয় না। তো আমরা ইচ্ছা করলে ধরেন যে এইভাবে আমাদের ইনবক্স থেকে যে কোনো মেল আর্কাইভ করে আমরা রাখতে পারি, রেখে আবার সেখান থেকে কিন্তু আমরা আবার আনআর্কাইভ করে ইচ্ছা করলে আবার ইনবক্সে নিয়ে আসতে পারি। তাহলে চলুন কাজটা করি। তাহলে এখন থেকে ধরেন আমার এই যে এখান থেকে ধরেন যে প্রথম যে মেলটা আছে, এই যদি আর্কাইভ করতে চাই তো কীভাবে করতে হবে, এই মেলটাকে প্রথম আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পরে এখন আমাকে আর্কাইভ করার জন্য আমরা এই যে এখান থেকে উপরে এই যে লেখা আছে আর্কাইভ, আমরা এখান থেকে করতে পারি, অথবা আপনি যদি এইদিকে সরাসরি না আসার পরে এই দেখেন এখানে লেখা আছে আর্কাইভ, আমরা এখান থেকে করতে পারি। বাস এক জায়গা থেকে করলেই হবে। তাহলে ধরুন আমি এই যে আর্কাইভ এখানে ক্লিক করলাম, বাস এখন কিন্তু মেলটা আমার আর্কাইভ হয়ে গেল, হিডেন হয়ে গেল। তো এই যে কনভার্সন আর্কাইভ, আবার যদি আনআর্কাইভ করতে গেলে আমরা আন্ডোতে ক্লিক করলে এই জন্য আবার কিন্তু মেলটা আমার এখানে আবার আগের মতো চলে আসছে। আর আমরা আন্ডো করে আবার কিন্তু আনআর্কাইভ করতে পারি, কিন্তু আন্ডো ছাড়া আমরা অন্য আরেকভাবে কীভাবে করতে পারি, সেটা করার জন্য আবার যদি মেলটা আমি সিলেক্ট করে আমি বলছি এখান থেকে বা আমরা এই যেখানে আর্কাইভে ক্লিক করে আবার আর্কাইভ করলাম,
করার পরে আন্ডু না করে এখন যদি আমরা এখানে মরে যায় এই যে আমাদের অল মেল, আমরা অল মেলে ক্লিক করি। অল মেলে ক্লিক করার পরে এখন কিন্তু মেলটা আমার এখানে চলে আসছে। তো চলে আসছে এখান থেকে ধরুন আমার মেলটা কোথায় আসছে, তো আমার এখান থেকে ধরুন ফাইন্ড করার জন্য আমি যদি এই যে সার্চ মেল এখান থেকে আমি লিখে কি ধরুন আমার এখানে লিখবো আমি কোলন দিয়ে লিখলাম কি আর্কাইভ লিখে এখন যদি আমি এন্টার প্রেস করি, এখন ধরুন আমার এখানে যতগুলো মেল আমার এখানে এটা ছাড়া অন্য যতগুলো মেল এখানে আর্কাইভ করা যায় সবগুলো কিন্তু চলে আসছে। তার মধ্যে আমাদের এই যে উপরের যে মেলটা, এই যে মেল ডেলিভারি সিস্টেম, এটা কিন্তু আমি আর্কাইভ করছিলাম। তো এখন এই মেলটা আবার ইনবক্সে নিতে গেলে কি করতে হবে, এই মেলটাকে এখান থেকে সিলেক্ট করে আমি কি করবো, এখান থেকে এই যে এখানে আমার ইনবক্সের অপশন, আমি এই যে মুভ টুতে যাবো, যার পরে ধরুন এই যে আমার এখানে ইনবক্স, আমি এখানে ক্লিক করলে হবে। অথবা যদি মনে করেন আমি কি করি, এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, ডান বাটনে ক্লিক করার পরে এখন যদি মনে করেন আমি এদিকে আসি, এই যে এখানে মুভ টুতে মনে করেন যে এই যে এখানে ইনবক্স, আমি এখানে ক্লিক করলাম, আমার ধরুন কিন্তু আবার আগা জায়গায় চলে গেল। আমি ইনবক্সে গেলে এখন দেখবো ইনবক্সে মেলটা চলে আসছে, কিন্তু চলে আসছে এখানে। বাস এখন ধরেন এখানে কিন্তু আমি এইভাবে এখানে না ছাড়া কিন্তু এই যে ডিসেম্বরের 3 তারিখ, এখন ডিসেম্বরের 3 তারিখ আর এই মেলটা ধরেন আছে কত, ডিসেম্বরের 2 তারিখ। আমি কিন্তু আমি যদি ধরেন যে এই আর্কাইভ না লেখাও কিন্তু আমি ডিসেম্বরের 3-2 তারিখে গেলে কিন্তু মেলটা আমি খুঁজে পাইতাম। আমি দেখাচ্ছি, আবার এই দুইটা মেল আমি ধরেন সিলেক্ট করলাম, করার পরে এই দুইটা মেল আমি এখানে বা এখান থেকে যেখানে যাই আমি আর্কাইভ করলাম। তা ডিসেম্বরের 2 আর 3 তারিখের দুইটা মেল। এখন আমি যদি এখান থেকে ধরেন অল মেলে গিয়া আমি এখানে যে ডেটগুলো যেগুলো আছে আমি এখান থেকে ধরেন যে কি করে তো নিতেই পারি সেটা দেখলাম, যে আপনার এখানে আর্কাইভ লিখে আমরা কিন্তু সার্চ করে নিয়ে আসছি। কিন্তু ছাড়াও যদি আমার ডেট ছিল 3 তারিখ 2 তারিখ, এই যেখানে 6 তারিখের মেল 5 তারিখ, আমি যে নিজ দিকে আসি, আসার পরে 3 তারিখ আর 2 তারিখ দেখবেন। 3 তারিখে আমার মেল যেটা ছিল যেটা এই যে এটা কিন্তু ছিল এটা। আবার 2 তারিখে যে ছিল কোন, আমি 2 তারিখের দিকে আসি, আসার পরে এই যে 2 তারিখে আমার যেটা ছিল যেটা আমি যেটাই করলাম, এখন এই যেটা কিন্তু আর্কাইভ করা আছে, দেখেন এখানে আর্কাইভ করা আছে, এখানে কিন্তু এরকম হয়েছে যে আর্কাইভ করা থাকে সেটা কিন্তু এই যে এরকম, এই যে আপনার এখানে কিন্তু ক্লিক করলে কাজ করবে না, এই যে কাজ করে না, কারণ অলরেডি আর্কাইভ করা আছে। এটা সেম উপরেটা কিন্তু এই দেখেন এখানে এরকম আছে, আর্কাইভ করা আছে বলে। এখন এখান থেকে এইটা সিলেক্ট, পাশাপাশি আপনি কোনটা এই ধরনের এটা সিলেক্ট করলেন, আপনি যে আর্কাইভ করা আছে সিলেক্ট করার পরে এখন ধরুন এটা আপনার ইনবক্সে নেওয়ার জন্য আমরা এখান থেকে কি করব, এই যে এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ধরুন আমরা এই যে এখানে আমাদের অপশন কোথায়, এই যে মুভ টু ইনবক্স এখান থেকে, অথবা যে মুভ টু এই যে ইনবক্স এখান থেকে, বা আমরা সরাসরি মুভ টু ইনবক্সে ক্লিক করলাম, চলে গেল। দুইটাই আমার কি হলো, ইনবক্সে মুভ হয়ে গেল। ইনবক্সে মুভ হয়ে গেল সাথে সাথে কিন্তু আমার এই যে এখানে ধরেন যে ইনবক্স লেখা আসে, যেই মেলগুলো ইনবক্স আছে এটার বাম পাশে ইনবক্স লেখা আছে, ইনবক্স লেখা আসলে বা সেটা ইনবক্সে আমাদের মুভ হয়ে যায়। এই ধরনের এখানে ইনবক্সের মধ্যে কিন্তু আবার চলে আসছে, দুইটা মেলে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এইভাবে তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই জিমেলের মধ্যে যে আমাদের ইনবক্সে যে মেলগুলো থাকবে সেটা আমরা কিভাবে এখানে আর্কাইভ করতে পারি, পাশাপাশি আনআর্কাইভ করতে পারি, এমনকি আমরা আর্কাইভ মেল কিভাবে আমরা ফাইন্ড করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আর্কাইভ অ্যান্ড আনআর্কাইভ মেল ইন জিমেল, হাউ টু ফাইন্ড আর্কাইভ মেল ইন জিমেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্প্যাম ফোল্ডার ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে স্প্যাম ফোল্ডার ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্ট আসার পরে আমরা কি করব, আমাদের এই যে এখান থেকে আমরা মোর অপশনে আসবো। আসার পর আমাদের এই যে এখানে স্প্যাম যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। বাস করার পর আমরা এখান থেকে এই স্প্যামের ভিতরে আমাদের যে এই যে মেলগুলো আছে, তো এই মেলগুলো আমাদের স্প্যামে কেন আসে, এই মেলগুলো আমাদের ইনবক্সে কেন আসে না, সেটা আমরা প্রথমে জানি। যে এখান থেকে আমাদের স্প্যামে আমাদের যে মেলগুলো আসে এগুলো হচ্ছে আমাদের এখানে প্রমোশনাল টাইপের মেল। দেখা যাচ্ছে এখানে এরকম যে বিভিন্ন কোম্পানি আছে বা অনলাইন স্টোর আছে, তারা মেল জেনারেট করে কি করে, যে তারা প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের মেল কি করে আমাদের এই জিমেলে মানে কি করে তারা সেন্ড করে। তো সেই ক্ষেত্রে সেই মেলগুলো কিন্তু আমাদের ইনবক্সে না এসে এখন কি করে গুগল সেই মেলগুলোকে জিমেলের ভিতরে স্প্যাম ফোল্ডারের ভিতরে সেগুলো পাঠায় দেয়। আসলে কিন্তু আমরা এই মেলগুলো আমরা এখানে স্প্যামে দেখতে পারি, কিন্তু এই মেলগুলো দেখা গেছে আমাদের তেমন প্রয়োজন নাই। এই কারণে এই মেলগুলো এখানে ধরেন আসলে কিন্তু এখান থেকে যদি কোনো মেল মনে করেন যে আপনার প্রয়োজন, যে যেটা কি করছেন আপনি কোনো কোম্পানিতে ধরেন সাইন আপ করছেন, কিন্তু সেই মেলটা আপনার স্প্যামে আসছে, তো আপনার প্রয়োজন বোধ করলে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখান থেকে ওই মেলটাকে ইচ্ছা করলে আপনি এখান থেকে কি করতে পারেন, যে নট স্প্যাম দেখায় দেয়, ইচ্ছা করলে আপনি ইনবক্সে নিতে পারেন।
নিলে কি হবে, পরবর্তীতে আপনি যেটাকে আপনি এখানে কি করলেন যে নট স্প্যাম দেখে আপনি ইনবক্সে পাঠালেন, পরবর্তীতে ওই কোম্পানির ওই মেলগুলোকে আপনাকে তখন ইনবক্সে পাঠাবে, আর আপনার স্প্যামে আসবে না। আবার যদি আপনার কোনো মেল যে দেখা গেছে আপনার কি সেটা আপনার স্প্যামিং মেল কিন্তু আসছে আপনার ইনবক্সে, কিন্তু ইনবক্স থেকে সেই মেলটাকে যদি আপনি স্প্যাম দেখায় আপনি স্প্যাম ফোল্ডারে পাঠাতেন, নেক্সট টাইমে আবার সেই মেলগুলো আপনার ইনবক্সে না এসে আপনার স্প্যামে চলে আসবে। আপনি যেগুলো সেটাও করতে পারেন। তো আমরা এখন বিষয়টা দেখি। যেমন এখানে স্প্যাম ফোল্ডারের ভিতরে এখন আমাদের এই যে এখানে যে মেলগুলো আছে, এখান থেকে ধরেন এই যে গুগল অ্যাডসের যে মেলটা আছে এটা ধরেন আমার প্রয়োজন নেই। তো এই মেলটাকে এখন যদি আমি সিলেক্ট করার পরে এখন থেকে এটা ধরেন আমি যদি চাই যে এটা রাখবো না এখানে, তাহলে আমি ইচ্ছা করলে কিন্তু এই যে ডিলিট ফরএভার ডিলিট করতে পারি। কিন্তু আবার যদি মনে করেন যে এইটা আমার মনে করি যে এই গুগল অ্যাডসের এই মেলটা আমার প্রয়োজন, কিন্তু নেক্সট টাইমে এই মেলটা যাতে আমার স্প্যামে না এসে আমার ইনবক্সে আসে, তাহলে আমি কি করতে পারি, আমার এই যে নট স্প্যাম আমি এখানে সিলেক্ট করে এই যে নট স্প্যামে ক্লিক, অথবা ধরেন মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি এখান থেকে যাই এই যে এখানে নট স্প্যাম এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে নট স্প্যাম বা এখান থেকে নট স্প্যাম, অথবা আমি এই যে এখানে মেলটা ওপেন করে আমি চাইলে এই যে রিপোর্ট নট স্প্যাম আমি এখানে ক্লিক করেও ইচ্ছা করলে কি করতে পারি, আমি মেলটাকে ধরেন আমি ইনবক্সে নিতে পারি, অথবা ধরেন আমার এই যে নট স্প্যাম কয়েক জায়গায় আছে, ধরুন রিপোর্ট নট স্প্যামে ক্লিক করলাম, করার পরে এখন এই যে হেল্প ইমপ্রুভ দ্য জিমেল স্প্যাম ফোল্ডার, তাই ইমপ্রুভ করবেন ইয়েস না নো, আমি ইয়েসে ক্লিক করলাম। বাস এখন ধরুন এই মেলটা কিন্তু আমার ইনবক্সে গেলে ইনবক্সে কিন্তু আমার মেলটা চলে আসছে, এই মেলটা আমার ইনবক্সে চলে আসলো। এখন কিন্তু এটা আমার যে কি স্প্যাম হিসেবে থাকবে না, নেক্সট টাইম আমার ইনবক্সের মধ্যে এই টাইপের মেলগুলো গুগল অ্যাডসের আমার চলে আসবে, কারণ যেহেতু আমি স্প্যাম দেখাইছি না নট স্প্যাম দেখাইছি এই কারণে। আবার যদি এখন আমরা চাই যে এখান থেকে আমাদের যে ইনবক্সে কিছু মেল চলে আসে যেগুলো আমাদের ইনবক্সে আসার প্রয়োজনীয়তা নেই, কিন্তু এই মেলগুলো আপনি স্প্যামের জন্য দেখাই দেবেন, তো সেটা করতে পারি। যেমন এই যে এখানে গুগল বিজনেস প্রো এই যে মেলগুলো আসছে এটা আমার ধরনের প্রয়োজনীয় নাই, তো এটা এখানে ইনবক্সে আসছে, তো এই মেলটা যদি এখান থেকে আমি কি করে সিলেক্ট করে আমি এডিসটা করে স্প্যাম হিসেবে দেখাইতে পারি। দেখানোর জন্য সেম ভাবে এই যে সিলেক্ট করে এই যে আপনি এখানে চলে আসবেন এই যে রিপোর্ট স্প্যাম, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আমাদের এখানেও ধরুন যে যাই এই যে মুভ টু এই যে স্প্যাম আমরা এখানে ক্লিক করলে হবে, অথবা আমরা যে সরাসরি এই যে রিপোর্ট স্প্যাম এখানে ক্লিক করলে হবে, অথবা আপনি এই মেলটা ওপেন করেও করতে পারেন। ওপেন করে যদি আপনি এখান থেকে যান এখন এই যে রিপোর্ট স্প্যাম বা আপনার মাউসের ডান বাটনে মানে একাধিকভাবে করতে পারেন, ধরুন আমরা যেভাবে যান না কেন মেলটা সিলেক্ট করে বাস আমরা ধরুন এখান থেকে করছি রিপোর্ট স্প্যামে দিলাম, বাস এখন এই মেলটা কিন্তু আমাদের কি হয়ে গেল স্প্যাম হিসেবে চলে আসছে স্প্যাম ফোল্ডারে, এই ধরনের এখন মেলটা কিন্তু স্প্যাম হিসেবে চলে আসছে। এখন নেক্সট টাইমে যখন আমাদের গুগল বিজনেস ইনফো মানে এই ধরনের মেলগুলো কিন্তু আর ইনবক্সে আসবে না, নেক্সট টাইমে কোথায় আসবে, আমাদের স্প্যামে আসবে। কেন, আমরা এটা রিপোর্ট স্প্যাম দেখা দিচ্ছি, এই কারণে গুগল মনে করবে কি যে এখন এই মেলগুলো স্প্যামিং মেল, এগুলো নেক্সট টাইমে স্প্যাম ফোল্ডারের মধ্যে আসবে। আর বলছে কোনো মেল যদি আপনি স্প্যাম থেকে আপনি মনে করেন যে এটা আপনার গুরুত্বপূর্ণ মেল কিন্তু স্প্যামে আসছে, আপনি কোম্পানিতে সাইন আপ করছেন, সেই ক্ষেত্রে আপনি যদি নট স্প্যাম দেখাই দেন তাহলে এটা ইনবক্সে আসবে, ইনবক্সে নেক্সট টাইম ওই মেলগুলো আসবে যেগুলো আমরা আগে দেখাইছিলাম যে গুগল অ্যাডসের যে মেলটা দেখাইছিলাম, এইগুলো কিন্তু ইচ্ছা করলে আপনি বিষয়গুলো দেখতে পারেন। আর যদি মনে করেন আপনি স্প্যামের মেলগুলো আপনি এখান থেকে রাখবেন না, ডিলিট করে দেবেন, তো সেটা করতে পারেন। করার জন্য এখান থেকে আপনি কয়টা করবেন সেটা সিলেক্ট করে এই যে ডিলিট ফরএভার এখান থেকে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন এইভাবে না করে এই যে ডিলিট অল স্প্যাম মেসেজ এখান থেকে ডিলিট অল স্প্যাম মেসেজ এটা ক্লিক করলে সবগুলো স্প্যামে মেসেজ আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি এইভাবে ডিলিট না করেন তাহলে অটোমেটিক্যালি এই যে লেখা আছে 30 days উইল অটোমেটিক্যালি ডিলিট, 30 দিন পর অটোমেটিক্যালি আপনার স্প্যাম মেলগুলো এখান থেকে আপনার এই স্প্যাম ফোল্ডার থেকে ডিলিট হয়ে যাবে, আপনি নিজে নিজে ডিলিট না করেন সেই ক্ষেত্রে কাজটা করবে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। বাস তারপরে ধরুন এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনার মনে করেন যে কি এই যে বিভিন্ন কোম্পানি থেকে যে এইগুলো মেলগুলো আসে প্রমোশনাল মেলগুলো এগুলো হয়তো আপনার না আসে, আপনার যদি স্প্যামে বা ইনবক্সে না আসে, সেই ক্ষেত্রে আপনার কি করতে পারি, সেই ক্ষেত্রে ধরুন আমরা যদি এই যে এখানে ধরুন এই মেলটা আমরা ক্লিক করলাম, করার পরে ধরুন আপনার এখান থেকে যে আনসার স্টেপ নামে একটা অপশন আছে, আপনি এখানে যদি নিচে দেখেন আমরা যাই এখানে দেখি আনসার স্টেপ, নিচে আসলে আনসার স্টেপ অপশন থাকলে আনসার করে দিলে কিন্তু সেটা আসে না। এখন আমরা দেখাচ্ছি যদি আনসার স্টেপ আপনার না থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি এখান থেকে এই যে আমরা যদি এইদিকে আসে একটু আসার পরে ধরুন এই যে এখান থেকে ব্লক এই যেটা আমরা ইচ্ছাগুলো ব্লক করে দিতে পারি, অথবা মেসেজ ডিলিট করতে গেলে এটা কিন্তু আমরা চাইলে যে এখান থেকে ব্লক করে দিতে পারি, তো রিপোর্ট করতে পারি, তো এগুলো আমরা ইচ্ছাগুলো করতে পারি। আবার ধরুন আমি ইনবক্সে যাই, যার পর এখান থেকে ধরুন আমি এই মেলটা গেলাম, এটা আমার প্রয়োজন, এটা ওপেন করলাম, করার পর এখান থেকে ধরুন আমি দেখি আনসার আছে কিনা মেলটায়, এখান থেকে ধরুন আমি একটু নিজ দিকে আসি, এই যে ধরুন এখানে কিন্তু এই যে আনসার স্টেপ লেখা আছে, তখন এই মেলটাতে নেক্সট টাইম না আসে, এই যে আনসার স্টেপ আমি এখানে ক্লিক করলাম, ব্যাস করে দিলাম। এখন ধরুন এই যে আনসার স্টেপ আনসার হয়ে গেল, কিন্তু এই যে আনসার স্টেপ এখন আপনি এখানে কিছু লেখা বা আপনি কি কারণ এখানে দেখাই দিয়ে আধার কারণ আমি দেখাই দিলাম, দিয়ে আনসার করে দিলাম, আনসার সাকসেসফুল হয়ে গেল। তাই এখন কিন্তু নেক্সট টাইমে আমার এই ইয়া থেকে এই যে এখানে যে কোম্পানি থেকে মেলটা আসছে এই যে হাই পিডিএফ, এই হাই পিডিএফ থেকে কিন্তু নেক্সট টাইমে আমার এই জিমেলে কোনো মেল আসবে না, কারণ কেন আনসার করে দিচ্ছি আমি।
আনসারসিভ বা ব্লক আপনি যেটা করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি চান যে আপনার এই জিমেলে ইনবক্স বা স্প্যামে কোনো জায়গায় যাতে এই কোম্পানি থেকে কোনো মেল আপনার নেক্সট টাইম আপনার কাছে না আসে, সেই ক্ষেত্রে আপনি ব্লক বা আনসাবস্ক্রাইব করে দিলে আপনি নেক্সট টাইম আসবে না। ইচ্ছা করলে আপনি এটাও করতে পারেন যদি আপনি এরকম চান। তাহলে এইভাবে মূলত আমরা আমাদের এই যে জিমেলের ভিতরে যে স্প্যাম যে ফোল্ডারের বিষয়টা আছে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্প্যাম ফোল্ডার ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু স্নুজ অ্যান্ড আনস্নুজ মেল ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমাদের মেলগুলো কীভাবে আমরা স্নুজ এবং আনস্নুজ করতে পারি, আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, তো আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। আচ্ছা, জিমেল অ্যাকাউন্ট আসার পর আমরা কি বলছি, জিমেলে আমাদের এই যে ইনবক্সে আমাদের যেখানে মেলগুলো আছে সেখান থেকে আপনার যেই মেলটা দরকার বা যে কটা মেল দরকার আমরা কীভাবে স্নুজ করতে পারি, পাশাপাশি স্নুজ করার পর আবার কীভাবে আমরা আনস্নুজ করতে পারি সে বিষয়ে বলছি দেখবো। তো এখানে স্নুজ করার আগে স্নুজের বিষয়টা কি সেটা আমরা একটু প্রথমে ক্লিয়ার হই। তো সেটা আপনি জানার জন্য আপনি যদি গুগল থেকে সার্চ দেন হোয়াট ইজ স্নুজ ইমেল ইন জিমেল, এই লেখাটা দেখে আপনি সার্চ দিলে এখানে তো সুন্দরভাবে লেখা আছে। তারপর একটা পরি কি বলছে যে পোস্টপোন ইমেল অ্যান্ড টেম্পোরারি রিমুভ দেম ফ্রম ইউর ইনবক্স আনটিল ইউ নিড দেম। তো কি বলছে যে পোস্টপোন ইমেল এবং টেম্পোরারিভাবে আমার ইনবক্স থেকে আমি যদি কোনো ইমেল কি করে রিমুভ করি যতক্ষণ না পর্যন্ত আমার প্রয়োজন। তারপরে কি বলছে ইউর ইমেল উইল কাম ব্যাক টু দ্য টপ অফ ইউর ইনবক্স হোয়েন ইউ ওয়ান্ট ইট টু। তো এটা বলছে এখানে আপনার ইমেলটা আপনি কাম ব্যাক করতে পারেন কি আপনার ইনবক্সের উপরে যখন আপনার আপনাকে দরকার পড়বে, যখন আপনি চান তখন করতে পারবেন। তারপরে কি বলছে হোয়েদার দ্যাটস টুমোরো নেক্সট উইক অর দিস ইভিনিং। তো এটা হইতে পারে আপনার আগামীকাল হইতে পারে বা নেক্সট উইক হইতে পারে বা আপনার কোনো অপরাহ্ন সময় হইতে পারে, মানে যে কোনো সময় আপনি ইচ্ছা করে এটা বাকি কাম ব্যাক করতে পারবেন আপনার ইনবক্সে যখন আপনার ইনবক্স থেকে টেম্পোরারি রিমুভ করবেন, সেই বিষয়টা বলছে। তারপরে এখানে কি বলছে ইউ ক্যান ফাইন্ড ইউর স্নুজ আইটেম আন্ডার স্নুজ ইন দ্য মেনু। তাই বলছে কি আপনার স্নুজ যে আপনি এইটা মেলটা করবেন সেটা আবার ইচ্ছে করলে কিভাবে আপনি খুঁজতে পারেন, মানে ফাইন্ড করতে পারেন আপনার স্নুজ মেনু থেকে, স্নুজ মেনুতে যে সেটা আপনি খুঁজতে পারেন, এই বিষয়টা বলছে এখানে। আচ্ছা যাই হোক, এখন আমরা তাহলে আমাদের ইনবক্সে আসি। আসার পর এখান থেকে যে এই যে ইনবক্সে আপনার মেলগুলো দেওয়া আছে, এখান থেকে এই ইনবক্স থেকে আপনার যেই মেলটা দরকার ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি স্নুজের মধ্যে আপনি রাখতে পারেন। রাখলে আপনি সেখানে কি এটা টাইম দিয়ে রাখবেন, ডেট টাইম দিয়ে, যে আপনি আবার এটা কোন সময়ে আপনার কয় তারিখে কোন সময় এটা আপনার আবার আপনি ইনবক্সে নিয়ে আসতে চান, সেই বিষয়টা হচ্ছে স্নুজের বিষয়। তো এখন থেকে ধরেন আমার এখান থেকে ধরে মনে করেন আমাদের এই যে এখান থেকে ধরেন এই মেলটা ধরেন প্রথম মেলটা আমি স্নুজ করবো। তাই এই মেলটা করার জন্য এখন আমি এই যে এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ধরেন আমার এই যে এখানে লেখা আছে স্নুজ, এই যে এখানে ক্লিক করে আমি করতে পারি। অথবা চাইলে আমি এখান থেকে সিলেক্ট করার পর আমি যদি এই যে থেকে ডান দিকে আসি, আসার পরে দেখবেন এই যে এখানে লাস্টে দেওয়া আছে স্নুজ, আমি এখান থেকে করতে পারি। অথবা ধরেন আপনি এটা সিলেক্ট করার পর আমরা যদি এই যে উপরে চলে আসলে, উপরে আসলে দেখবেন এই যে আমাদের এখানে লেখা আছে স্নুজ। তা আমরা 3 জায়গা থেকে করতে পারি, সেম কাজ 3 জায়গায় দেওয়া আছে, এক জায়গা থেকে করলেই হবে। তাহলে ধরেন আমি এখান থেকে স্নুজে ক্লিক করলাম, করার পর এখানে স্নুজের এখানে কিছু টাইম দেওয়া আছে। এটা কি লাস্ট টুডে, তো লাস্ট টুডে বলতে এখানে যে আজকের যে 6টার দিকে এটা কি আপনারই হবে, আবার অটোমেটিক ইনবক্সে আসবে। তারপরে কি আপনাকে আগামীকাল আনবেন নাকি নেক্সট উইকে নাকি নেক্সট উইকেন্ডে। তো এখানে কিন্তু কিছু টাইম ডেট টাইম সেট করা আছে, এটা আপনি কীভাবে নেবেন না, এগুলো স্যার আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে দেবেন। তাহলে পিক ডেট টাইম এখানে গেলাম আমরা, এখানে গেলে আপনি নিজের মতো করে যে ডেট টাইম সেট করে দিতে পারেন। এখানে আমি দিলাম কবে, আজকে ধরেন এখানে আমাদের 8 তারিখ, 9 তারিখ আমি ধরেন দিলাম কি ধরেন 10 তারিখে আমাদের কাম ব্যাক করবে ইনবক্সে। তাহলে 10 তারিখ দিয়ে রাখলাম, 10 তারিখ কয়টার দিয়ে করবে, এখানে 8টা দেওয়া আছে, আমরা দিলাম 10 তারিখ, এখানে দিলাম আমরা কয়টায় 11টায়।
11টা কয় মিনিটে দিলাম, 11টা 20 মিনিটে। AM PM দিতে পারেন, আমি ধরুন দিলাম কি, ধরুন এখানে PM দিলাম, বাস এইভাবে ধরুন আমি এখানে বিষয়গুলো সেট করে দিলাম। 10 তারিখে 11টা 20 PM এ কি করবে, আমাদের এই ইমেলটা আবার কিন্তু আমাদের ইনবক্সে কাম ব্যাক করবে, এটা করবে। তো এখন আমি রিসনোজ করার জন্য এখান থেকে ডেট টাইম সেট করে আমি এখানে সেভে ক্লিক করলাম। এখন ধরুন ইনবক্স থেকে চলে গেছে, আবার আন্ডো করলে কিন্তু এখানে চলে আসবে। আন্ডো করবো না, বাস তার ইনবক্সে চলে গেল আমার স্নুজের মধ্যে। তো এখানে এটা যে আমি স্নুজ করলাম, এটা কোথায় আসলো, তো সেটা আবার চলে আসছে কোথায়, এই যে স্নুজ, এখানে যে স্নুজ অপশনটা এই যে স্টারের পরে এখানে যদি ক্লিক করি, বাস এখন কিন্তু এই স্নুজের ভিতরে আমার এখানে ইমেলটা আছে। তো এই স্নুজ থেকে এইটা আমার অটোমেটিক্যালি আবার কবে কামব্যাক করবে, ওই যে আমি যে দিলাম 10 তারিখে 11টা 20 ওই সময়ে যাবে, এখানে যাবে এটা। তো এখান থেকে যদি মনে করেন আমি এই যে আবার এইদিকে আসি, এই যে স্নুজ এখানে দেওয়া আছে, এখান থেকে ধরেন আমি যদি এই যে এখানে ক্লিক করি, স্নুজের মধ্যে ক্লিক করার পরে কিন্তু আমি এই যে এখানে আনস্নুজ, এই যে এখানে যদি আমি আনস্নুজ এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে ক্লিক করে কিন্তু এই ইচ্ছেগুলো আমি আবার আনস্নুজ করতে পারবো। তাহলে করার জন্য আমি আনস্নুজ যদি ক্লিক করি, করার পরে এখন ধরুন এটা কি, এই যে ইনবক্সে গেলে এখন আবার কিন্তু আগের জায়গায় চলে আসছে। এইভাবে কিন্তু আমরা আনস্নুজ করতে পারি। যদি আপনি করতে চান এইভাবে আনস্নুজ করতে পারেন, কিন্তু আমরা যদি এখানে আনস্নুজ না করি, তাহলে আমাদের ওই যে ডেট টাইম দেওয়া আছে সেই তারিখ অটোমেটিক্যালি কিন্তু এটা আনস্নুজে আমাদের এই ইনবক্স আবার চলে আসবে। এইভাবে কিন্তু কাজটা করে। এখন আমার একটা মেল ছাড়া যদি আমি এখান থেকে ধরেন যে কি, এই একটা মেল, তারপরে ধরুন এইটা 2টা, আর তারপরে ধরুন আমি এখান থেকে আরেকটা মেল, এই 3টা মেল আমি একসাথে কি করবো, স্নুজ করবো। তাহলে এই 3টা সিলেক্ট করার পরে সেম ভাবে মাউসের নার্মালে ক্লিক করে এই যে স্নুজ, তার অথবা বলছে আমরা এই যে এখানে স্নুজ, অথবা বলছে এই যে এখান থেকে, আপনি যেখান থেকে করেন। তাহলে ধরুন এখান থেকে স্নুজ সিলেক্ট করলাম, করার পরে এই 3টা মেল আমি একসাথে স্নুজ করবো। তাই করার জন্য যেখান থেকে আপনি বসে দেখাতে পারেন, অথবা যে পিক ডেট টাইম এখান থেকে যে আমরা কি দিলাম 9 তারিখ বা 10 বা 12 তারিখ দিলাম, 12 তারিখ কয়টা দিলাম, ধরুন এখানে দিলাম 12টাতে 50 এত মিনিট দিলাম। দেওয়ার পর এখন আমরা সেভে ক্লিক করি, এই 3টা মেল কিন্তু স্নুজ হয়ে গেছে। আবার আমরা স্নুজ এই যে এখানে চলে আসি, এই দেখেন এখানে কিন্তু 3টা মেল চলে আসছে। এখানে যে আমার ডিসেম্বরের 12 তারিখ আমি যেই ডেট টাইম দিচ্ছি, ওই ডেট টাইমে কিন্তু এটা অটোমেটিক্যালি আবার এটা আনস্নুজ হয়ে কিন্তু আমাদের ইনবক্সে এই মেলগুলো চলে আসবে। তাহলে আমি এখানে যেই ডেট টাইম দিলাম ওই তারিখ পর্যন্ত আমার স্নুজ ফোল্ডারের ভিতরে আমার এই মেলগুলো থাকবে। থাকার পরে অটোমেটিক্যালি ওই ডেট টাইম যখন শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি এগুলো আনস্নুজ হয়ে আমার আবার কোথায়, ইনবক্সের মধ্যে চলে আসবে। কিন্তু আমরা কিন্তু এইভাবে ইচ্ছে করলে এখান থেকে এই মেলগুলো স্নুজ করতে পারি। তো স্নুজ করার পর আপনি যদি চান যে এগুলো আবার আনস্নুজ করবেন আপনি এখনই, তাহলে করবেন। তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি যেইটা করবেন সেটা সিলেক্ট করে আমরা বলছি কি, এই যে এখান থেকে আপনি যদি এই যে এখানে যান, এই যে এখানে স্নুজ দেওয়া আছে, তো এখান থেকে স্নুজ আমরা ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু এই যে আনস্নুজের অপশন, এই যে আনস্নুজে ক্লিক করে আনস্নুজ, আবার 2টা সিলেক্ট করি। 2টা সিলেক্ট করে আমি যদি মাউসের নাম্বারে ক্লিক করি, করার পরে ধরুন এখান থেকে এই যে স্নুজ তো করে আসছে, এখানে যদি যাই, যার পরে আনস্নুজ, অথবা ধরুন আমরা এই যে এখান থেকে বসছি, এখান থেকে ছাড়াও আমরা সিলেক্ট করার পরে এখানে আপনি যেখানে যান, এই যে স্নুজে গিয়ে আনস্নুজ দিলে হয়ে যাবে। এই দেখেন এটা হয়ে গেল। আবার এটা সিলেক্ট করে আনস্নুজ দিলে আনস্নুজ হয়ে গেল। এখন ইনবক্সে যাই, এই আবার আগের জায়গায় মেলগুলো চলে আসছে। এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে আমাদের মেলগুলো যেটা প্রয়োজন সেটা আমরা স্নুজ করে আনস্নুজে নিয়ে আসতে পারি। আবার কিভাবে এখান থেকে গেছে আমাদের স্নুজ করার পরে সেটা আমরা আনস্নুজ করতে পারি, নিয়ে আমরা ইনবক্সে নিয়ে আসতে পারি, সেটা কিন্তু দেখলাম। তারপর যদি আপনি এখানে আমরা বলছি যদি আনস্নুজ না করি, তাহলে আমাদের মেলগুলো স্নুজে আসার পরে সেগুলো অটোমেটিক্যালি আমরা যে ডেট টাইম দিচ্ছি সেগুলো কিন্তু ডেট টাইম শেষ হওয়ার পর আমাদের ইনবক্সে আবার মেলগুলো রিটার্ন করবে। তো এই যে বিষয়টা দেখালাম, এই হচ্ছে আমাদের স্নুজের বিষয়। পাশাপাশি স্নুজ কীভাবে করতে পারি, আনস্নুজ কীভাবে করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, প্র্যাকটিক্যালি শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু স্নুজ অ্যান্ড আনস্নুজ মেল ইন জিমেল, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুল জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মার্ক এস রিড অবলিক আনরিড অ্যান্ড ইম্পর্টেন্ট অবলিক নট ইম্পর্টেন্ট
জিমেল মেসেজ, অর্থাৎ জিমেল আমাদের মেসেজগুলো আমরা কীভাবে মার্ক হিসেবে কি করতে পারি, রিড অথবা আনরিড করতে পারি, এমনকি আমরা ইম্পর্টেন্ট আমরা নট ইম্পর্টেন্ট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, বা আমরা এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে জিমেলে আমাদের ইনবক্স এই যে মেসেজগুলো আছে, মানে মেলগুলো আছে, তো এই মেলগুলো এখানে কিন্তু বর্তমানে আমাদের কি করা আছে, এগুলো রিড করা আছে। যে মেলগুলো আমরা এখানে রিড করা আমাদের পড়া হয়ে গেছে, কিন্তু এখান থেকে আপনি যদি চান যে আপনার কোন কোন মেলগুলো আপনি এখান থেকে কি করবেন, আনরিড করবেন, তো সেটা করার জন্য আপনি যেটা যেটা করবেন সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। তা আমি ধরুন এই যে এখান থেকে এইভাবে ধরুন এই যে দুইটা সিলেক্ট করলাম, করার পরে এখন এই দুইটাকে আমি কি করব, এখান থেকে আমি আনরিড করব। করার জন্য এখান থেকে আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর এই যে মার্কেস আনরিড আমি এখান থেকে ক্লিক করে করতে পারি, অথবা আপনি এই যে এখানে ধরুন যে লেখা আছে এই যে মার্কেস আনরিড আমরা এখানে ক্লিক করে করতে পারি, অথবা আপনি এই যে 3 ডট এখানে ক্লিক করবেন, করার পর দেখবেন এই যে এখানে লেখা আছে মার্কেস আনরিড। আমরা কিন্তু 3 জায়গা থেকে করতে পারি। যদি এখানে ক্লিক করলাম, তাহলে এই যে দুইটা মেল কিন্তু আবার এখানে কি হয়ে গেল, এখানে ধরুন যে আনরিড হয়ে গেল, তাহলে এখানে কি হলো, আনরিড হয়ে গেল। বাস আনরিড হওয়ার পরে এখন এই দুইটা মেল আমরা আবার যদি এখানে কি করতে চাই, রিড করতে চাই, তো আবার করতে গেলে আবার কিন্তু এখন সিলেক্ট করতে হবে। ধরুন এখান থেকে আমি যে সিলেক্ট উঠাই দিলাম, চলে গেল, আবার সিলেক্ট করতে হবে। করার পরে এখন এখান থেকে আবার আমি চলে যেতে পারি এই যে এখানে, এই দেখেন মার্কেস রিড এখান থেকে করতে পারি, অথবা বলছি যেখানে যে এই যে মার্কেস রিড, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে মার্কেস রিড ক্লিক করে আবার রিড হয়ে গেল। এইভাবে কিন্তু কাজটা করতে পারেন। আর যদি মনে করেন আরেকভাবে করার জন্য আমরা যদি এই যে এখান থেকে যাই, ধরেন সিলেক্ট উঠাই দিয়ে এই যে আমরা এখানে গেলাম, যার পর এখান থেকে সিলেক্টের মধ্যে এখানে আমরা কোন মেলগুলো সিলেক্ট করবো, ধরেন যে আনরিড মেলগুলো, আনরিড মেল আমি ক্লিক করে আনরিড মেলগুলো ধরেন এখান থেকে আমি সিলেক্ট করলাম। বাস এখন কিন্তু এখানে আনরিড মেল নেই। আমরা যদি নিচে আসি, নিচে এসে দেখি এখানে কিন্তু আনরিড মেল নাই, তাহলে এখানে আনরিড মেল থাকলে কিন্তু সিলেক্ট হইতো। তাহলে আমরা আবার যদি এখানে যাওয়ার পর রিড দিলাম, তাহলে সবগুলো মেল রিড করা আছে, রিড মেলগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে কি করতে চাই, এটাকে আমরা আনরিড করতে গেলে আমরা বলছি এই যে এখান থেকে যাই করতে পারি এই যে আনরিড, অথবা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমরা আনরিড, বাস এখন তো এই যে সবগুলো মেল আনরিড হয়ে গেল, যতগুলো সিলেক্ট করে সবগুলো কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে আমরা আবার চাইলে এখান থেকে মনে করেন যে আমরা এখান থেকে সিলেক্ট উঠাই দিয়ে আমাদের যেটা যেটা প্রয়োজন, আমরা যেটা যেটা প্রয়োজন এইভাবে সিলেক্ট করে, বা আমরা সবগুলো চাই, তাহলে এই যে এখান থেকে এইভাবে দেখাইতে পারি রিটার্ন রিড, মানে যেগুলো রিটার্ন রিড দেখা দিলে যদি থাকে সেগুলো এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা এইভাবে সিলেক্ট করার পরে আবার যদি এই যে মেলগুলো সিলেক্ট করলাম, এগুলো যদি আমরা রিড করতে গেলে আমরা বলছি এই যে এখান থেকে মার্কেস রিড, বা আমরা বলছি যে এখান থেকে মার্কেস রিড, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে বাস একভাবে করলে হবে। এখানে দিলাম, এই দেন আবার এখানে রিড হয়ে গেল, মেলগুলো রিড হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা রিড আনরিডের বিষয়টা করতে পারি। আপনারা এইভাবে একাধিক সিলেক্ট করে বা আমরা এখান থেকে যা করতে পারি। বাস আমরা রিড আনরিডের বিষয়টা জানলাম। এখন আমরা দেখবো যে আমাদের ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্টের বিষয়টা। তো সেটা কি, এখানে আমাদের এই যে মেলগুলো যেগুলো আছে এখান থেকে কিন্তু এই যে মেল, এটা কিন্তু এইরকম চিহ্ন থাকলে আমরা এই মেলটাকে ইম্পর্টেন্ট মেল। আপনি যদি এই মেলটা ইম্পর্টেন্ট করতে চান, তাহলে এই যে এখানে যদি ক্লিক করেন, এই দেখেন কনভার্সন মার্কেস ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু মার্ক হলে এটা ইম্পর্টেন্ট মার্ক, এই মেলটা আপনি ইম্পর্টেন্ট মেল, আপনি মার্ক করে রাখতে পারেন। আবার আমি এই যে সিলেক্ট করলাম, তো এই যে মেলগুলো এখানে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্ট করতে পারেন, করার পর আবার যদি উঠা দিতে চান, তাহলে আবার এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম উঠে গেল, আবার এই যে ক্লিক করলাম উঠে গেল। এবার কিন্তু আমরা ইম্পর্টেন্ট মেলগুলো এবার মার্ক করতে পারি। এটা ইম্পর্টেন্টের মার্ক করার এইগুলো বিষয়গুলো। বাস তারপর এখন এইভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। সেটা কিভাবে, সেটা করার জন্য ধরেন এখান থেকে আমরা যদি মনে করেন এই যে এখানে ক্লিক করি, কোথায় ধরেন আমরা এই যে এখানে মেলে ক্লিক করলাম, যে এই দুইটা মেল আমি ইম্পর্টেন্ট করবো, তাহলে এখান থেকে এই দুইটা সিলেক্ট করার পরে আমি যদি এই যে এখানে যাই, মোর অপশনে যাই, যার পরে এই যে মার্কেস ইম্পর্টেন্ট আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই দুইটা মেল কিন্তু মার্ক চলে আসছে ইম্পর্টেন্ট মার্ক। আবার ধরেন আমি এইটা তিনটা সিলেক্ট করলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট মার্ক করা আছে। এখন তিনটার ভিতরে দুইটার মধ্যে করা নাই, করার জন্য আমি এই যে এখানে যাব, এই যে মার্কেস ইম্পর্টেন্ট এখানে ক্লিক করলাম, এই দেখেন এই সবগুলো মেলে কিন্তু এই যেটা এই দুটো আগে করা ছিল, এই দুইটা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এখন আবার এই মেলগুলো যেগুলো সিলেক্ট করা আছে এগুলো আপনি নট ইম্পর্টেন্ট মার্ক করে দেবেন, মানে ইম্পর্টেন্ট মার্ক থাকবে না। তাহলে আবার এখানে যাবেন, তারপরে দেখেন নিচে লেখা আছে মার্ক এস নট ইম্পর্টেন্ট। আমরা যদি এখন এখানে ক্লিক করি, এই সবগুলো ইম্পর্টেন্ট মার্ক কিন্তু এখান থেকে চলে গেল। তো এইভাবে কিন্তু আমরা ধরেন যে দুইভাবে আমাদের এই যে এখান থেকে যে মেলগুলো দেওয়া থাকবে সেই মেলগুলো আমরা কিন্তু কীভাবে ইম্পর্টেন্ট, পাশাপাশি এখানে আনইম্পর্টেন্ট মানে নট ইম্পর্টেন্ট আমরা মার্কগুলো করতে পারি, সেই বিষয়গুলো আপনার আমি দেখাই দিলাম। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কীভাবে আমাদের এই জিমেলের যে ইনবক্সে যে মেসেজগুলো আছে মানে মেলগুলো আছে সেগুলো কীভাবে আমরা রিড আনরিড করতে পারি, পাশাপাশি আমরা রিড আনরিড ছাড়াও আমরা ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট মার্ক কীভাবে করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এক টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মার্ক এস রিড অবলিক আনরিড ইম্পর্টেন্ট অবলিক নট ইম্পর্টেন্ট জিমেল মেসেজ, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুল জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আর্কাইভ অ্যান্ড ডিলেট জিমেল মেসেজ, অর্থাৎ আমরা কীভাবে জিমেল মেসেজ আমরা আর্কাইভ এবং ডিলেট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্ট আসার পরে জিমেলে আমাদের এই যে এখানে যে বিভিন্ন মেসেজগুলো আছে আমাদের ইনবক্সে, তো এখান থেকে আমরা চাইলে আমাদের মেসেজ বা মেলগুলো আমরা আর্কাইভও করতে পারি, আবার ডিলেটও করতে পারি। তো আর্কাইভ আর ডিলেটের মধ্যে পার্থক্যটা কি? তো আর্কাইভ করলে কি হবে, আমাদের এই যে এখান থেকে যে মেসেজগুলো বা মেলগুলো আছে সেগুলো কিন্তু কোনো একটা জায়গায় কি থাকবে, আমাদের হিডেন অবস্থা থাকবে। আবার ইচ্ছা করলে সেটা কিন্তু আমরা কি করতে পারি, আর্কাইভ করার পরে সেই জায়গা থেকে আবার আমরা এখান থেকে যে আনআর্কাইভ করে মানে রিস্টোর করে আবার নিয়ে আসতে পারি। কিন্তু আমরা ডিলিট করলে কি হবে, আমাদের কিন্তু ইনবক্স থেকে ডিলিট হয়ে যাবে। কিন্তু ডিলিট করলেও কিন্তু আমরা সেটাও কিন্তু ইচ্ছা করলে আবার মুভ করে ইনবক্সে নিয়ে আসতে পারি। তো ডিলিট করলে আমাদের কোথায় চলে আসে, আমাদের ট্রাশে চলে আসে। সেখান থেকে কিন্তু আমরা আবার ইচ্ছা করলে রিস্টোর করে বা আমরা মুভ করে ইনবক্সে নিয়ে আসতে পারি। তো চলুন আমরা দুইটা বিষয় দেখি। তো আমরা প্রথমে এখান থেকে আর্কাইভের বিষয়টা দেখি। তো আর্কাইভ করার জন্য আপনি কোন কোন মেলগুলো আর্কাইভ করবেন সেগুলো প্রথমে সিলেক্ট করবেন। তো আমরা সিলেক্ট করার জন্য এই যে এখানে এটা সিলেক্ট করলাম, এই মেলটা আর্কাইভ করবো। আবার এই যে বিল গেটসের যে এই মেলটা, এই দুইটা আমি সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পর আর্কাইভ করার জন্য আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর এই যে আর্কাইভ, আমি এখানে ক্লিক করে আর্কাইভ করতে পারি। অথবা যদি আমরা এখান থেকে এই যে মেলগুলো ডান দিকে আসি, আসার পরে দেবেন এই যে এখানে আর্কাইভ, অথবা এই যে মেলের এই যে এখানে সে আর্কাইভ, এখান থেকে করতে পারি। অথবা যদি মনে করেন আমরা এই যে এখানে ধরেন আর্কাইভ লেখা আছে, এই যে এখানে যে আর্কাইভ, আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু দুইটা মেল আমার আর্কাইভ হয়ে গেল। আন্ডার করলে কিন্তু আবার চলে আসবে, এই যে আন্ডার করলে চলে আসবে, আমরা আন্ডার করবো না। বাস আর্কাইভ হওয়ার পরে এখন এই দুইটা মেল আমার কোথায় আছে, যে আর্কাইভ করার পরে এখন যদি আমি এখান থেকে মরে যাই, যাওয়ার পর আমার এই যে অল মেল, আমরা এখানে যাই। বাস অল মেলে যাওয়ার পরে এখন ধরুন আমরা এই যে এখানে সার্চ মেল থেকে যদি আমরা লিখি ইন কোলন দিয়ে আমরা কি লিখলাম, আর্কাইভ, আর্কাইভ লিখে এন্টার দিলাম। বাস এখন কিন্তু আমার এই যে আর্কাইভ করা মেলগুলো কিন্তু এখানে শো করবে, যেগুলো আর্কাইভ করা আছে। তো এখান থেকে ধরেন এই যে এই মেলটা, এই দুইটা মেল কিন্তু অলরেডি আমরা আর্কাইভ করছি, দুইটা মেল। এখন এই দুইটা মেলের আপনি যদি ডান দিকে জানাই দেখেন, এখানে কিন্তু এই যে এরকম হিডেন আছে, আমরা কিন্তু ক্লিক করলে কিন্তু আর্কাইভ হচ্ছে না, মানে এই দুইটা আর্কাইভ অলরেডি করা আছে। তো এই দুইটা মেল বা অন্য যেগুলো আর্কাইভ করা আছে, এই মেলগুলো যদি আপনি আবার ইনবক্সে নিতে চান, মানে আনআর্কাইভ করতে চান, তাহলে কি করতে, মেলগুলো সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে দুইটা ধরেন আবার এখান থেকে সিলেক্ট করি। বাস এই দুইটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আমরা আবার ইনবক্সে নেওয়ার জন্য কি করব, আমরা এই যে এখান থেকে যদি এই যে মুভ টু, এই যে মুভ টুতে আমরা এখানে ক্লিক করব। করার পরে এই যে ইনবক্স আর আপনি ইচ্ছা করলে এই যে বিভিন্ন জায়গায় নিতে পারেন, চাইলে সোশ্যালে, আপডেট, ফোরামে, প্রমোশনে বা আপনার ট্রাস্টে যেখানে দরকার বা স্প্যামে নিতে পারেন, অথবা একটা লেভেল তৈরি করে লেভেলও নিতে পারেন। তো আমরা ইনবক্সে আবার নিব, তাহলে ইনবক্সে আমরা যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দুইটা মেল কিন্তু মুভ হয়ে গেছে ইনবক্সে। এখন আমরা ইনবক্সে চলে আসি, আসার পরে এই যে মেল দুইটা আবার কিন্তু চলে আসি ইনবক্সে। এইভাবে কিন্তু আমরা বাংলাদেশে কি করতে পারি, আমাদের ইনবক্সে মেলগুলা আমরা আর্কাইভ বা আবার গেছে আনআর্কাইভ বা আবার ইনবক্সে তো মুভ করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন ইনবক্স থেকে কোনো মেল আমরা যদি ডিলিট করি, তো সেটা কীভাবে ডিলিট করার পর আবার আমরা রিস্টোর বা ইনবক্সে নিয়ে আসতে হবে সেটা দেখি। তো রিমুভ করার জন্য সেমভাবে এই যে আমরা মেল যেটা রিমুভ করবো সে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সেম এই দুইটা মেল আবার আমি সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি ডিলিট করার জন্য এই যে ডিলিট, আমি ডিলিট এখানে ক্লিক করে করতে পারি। অথবা আপনার এই যে মেলগুলোর আপনি যদি এখানে চলে আসেন, এই যে ডিলিট, এই যে ডিলিট, এই যে ডিলিট অপশন এখান থেকে করতে পারি। অথবা মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পর এই যে ডিলিট, আপনি যেখান থেকে করেন ডিলিটে ক্লিক করলেন, বাস মেল দুটো ডিলিট হয়ে গেল। তারপর ধরুন আমি এই মেলটা সিলেক্ট করি, করার পর এই যে ডিলিট করলাম, এটা ডিলিট করে দিলাম। করার পর যেগুলো ডিলিট করছে এগুলো কোথায় আসছে, আমার এই যে আমার ট্রাশের মধ্যে চলে আসে, ট্রাশের মধ্যে চলে আসছে এই যে মেলগুলো যে ডিলিট করে চলে আসছে। এখন এখান থেকে যেটা দরকার সেটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা সবগুলো সিলেক্ট করে নিতে পারেন। বাস যেটা আপনার এখানে আছে এটা ধরেন আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি ধরেন যে আবার ইনবক্সে নেবেন, তাহলে এই যে আপনি এখানে মুভ টু থেকে বা ইনবক্সে বা যেখানে দরকার সেখানে নিতে পারেন। আমি ইনবক্সে ক্লিক করলাম, ইনবক্সে চলে গেল। কিন্তু এখান থেকে একটা নিলাম, এবার আপনি যদি সবগুলো সিলেক্ট যেখানে ক্লিক করেন, তো সবগুলো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে এখন এখান থেকে ধরেন যে কি আমি এই যে সিলেক্ট হওয়ার পরে আমি যদি আবার এই মুভে যাই, যাওয়ার পরে ইনবক্সে ক্লিক করলে চলে যাবে। কিন্তু এখান থেকে যদি আমরা না নেই, আমরা এখান থেকে না নিলে কিন্তু আমার এখান থেকে 30 দিন পরে অটোমেটিক্যালি কিন্তু আমার ট্রাশ থেকে এই মেলগুলো রিমুভ হয়ে যাবে। আর যদি চাই যে এখান থেকে আমি মেলগুলো এখন কি করব, এখান থেকেই ট্রাশ থেকে রিমুভ করবো, তাহলে যে এমটি ট্রাশ এটা করলে কিন্তু আমার এখান থেকে আমার সবগুলো টাস্ককৃত মেল রিমুভ হয়ে যাবে। আমরা চাইলে করতে পারি এখান থেকে। অথবা আপনি যে ডিলিট ফর এভার দিলে আপনি এখান থেকে ডিলিট ফর এভার দিয়ে কিন্তু যেগুলো সিলেক্ট করবেন সেগুলো ডিলিট হয়ে যাবে আপনার টাস্ক থেকে।
এইভাবে করতে পারেন, অথবা এমপি টার দিলে সবগুলো ট্রাস্ট, যতগুলো সবগুলো ট্রাস্ট হয়ে যাবে, আর না করলে 30 দিন পর অটোমেটিক হয়ে যাবে। তো এই বিষয়টা বাস। তাইলে এখন আমরা এগুলো আবার ইনবক্সে নেওয়ার জন্য এইভাবে সিলেক্ট করে আমরা আবার এই যেখানে মুভ টুতে চলে যাব, যার পরে ইনবক্স বা যেখানে দরকার ক্লিক করবেন, চলে যাবে। বাস ইনবক্স চলে গেল। যার পর এখন ইনবক্সে যাই, এই দেখেন মেলগুলো আবার কিন্তু আগের মতো চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের জিমেলে যে ইনবক্সে যে মেসেজগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কি দেখলাম যে আমরা কীভাবে আর্কাইভ করতে পারি, পাশাপাশি আমরা ডিলিট করতে পারি। বাস আর্কাইভ ডিলিট করার পর কীভাবে আমরা আর্কাইভ করার পরে আমরা আনআর্কাইভ করতে পারি, পাশাপাশি আবার ডিলিট করার পরে কীভাবে আমরা ইনবক্সে মুভ করাতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আর্কাইভ, আনআর্কাইভ অ্যান্ড ডিলেট অ্যান্ড মুভ টু ইনবক্স মেল ইন জিমেল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।